করবো আজকে কালকে তো শেয়ার করছিলাম বাকি 3 পেজের তো ঠিক আছে, সমস্যা নেই। আপনারা কি বললেন? দেখেন, আপনার লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার বছর লিখতে হবে। এখানে আপনার বছর, সাল, ইমন খান 82, এটা এটা ফার্স্ট পেজে নিচে দেখেন তো কয় নম্বর কলমে আছে। আচ্ছা, একটু উপর দিয়ে দেন তো, এটা কি আপনার ফার্স্ট পেজেই? উপরে আসেন তো, উপরে আসেন, উপরের দিকে আসেন, হোম এটার দিকে আসেন। কি অবস্থা, ফিল্টার করেন নাই? ফিল্টার ফার্স্ট পেজে ইমন ভাই, ওটা বাইরে বাইরে কাজ পান না একটাও? বাইরে কাজ পান নাই? মেসেজ পান নাই? মেসেজ পান নাই? কি বলে আপনার? এটা আপনার ইনস্ট্রাকশন, এটা না। সুইচ টু সেলিং দেন। কি বলে, আর এখন মেসেজ পান নাই, রিকোয়েস্ট পান নাই? আপনি অনলাইন তাহলে থাকেন না সম্ভবত। এই মোড়ে ক্লিক করেন, মোড়ে ক্লিক করে বাইরে রিকোয়েস্ট দেন। আপনি খেয়াল রাখবেন, বাইরে রিকোয়েস্ট চেক করবেন হচ্ছে 4 টাইমে, 11টার পরে, মানে সকাল 11টার পরে থেকে শুরু করে দুপুর 3টার মধ্যে, এর মধ্যে থাকবেন অ্যাক্টিভ। আর থাকবেন 5:30টার পর থেকে 7টা, 5:30টার পর থেকে আনুমানিক 7টা পর্যন্ত, হ্যাঁ এর মধ্যে। আর থাকবেন রাত 1টা থেকে রাত 4টার এর মধ্যে। এই কয়েকদিন এই টাইমটা খেয়াল করেন, এই টাইম বাইরের আনাগোনা বেশি হয়, ঠিক আছে? ওই টাইম ফলো করার চেষ্টা করবেন। আপনার তো অবশ্যই আসার কথা, যেহেতু আপনার টপ পেয়ে চলে আসছে ফিল্টার না করে, তাহলে আপনার তো অবশ্যই এটা কিছু না কিছু অবশ্যই আসবে। অনলাইন থাকেন না দেখে হয়তো বা পাচ্ছেন না। এই যে টাইমটা বললাম, বুঝি নাই। সেন্ট অফার অর্থাৎ ওই যে অফারটা না, বায়ারের যে রিকোয়েস্ট, ওই রিকোয়েস্টের মধ্যে অলরেডি যদি 10 লেখা থাকে তার মানে 10 জন সাবমিট করছে, 20 থাকলে 20 জন কি সাবমিট করছে। চেষ্টা করবেন 10 জনের মধ্যে সাবমিট করার জন্য। সর্বোচ্চ 5 হলে ভালো হয়। 5 থাকার সর্বোচ্চ 5 জনের মধ্যে না থাকতে বেশি, যাতে আপনার কি 5-এর ওভার না করেন, কারণ 5 জনের ওভার করলে এই কাজটা সহজ কাজ তো, ওই দেখা যাবে 10 জনের উপর পার হয়ে গেলে আপনার টাকা আর দেখবে না আসে। বাইরের স্টক আছে দেখুন তো আছে কিনা এখন এই মুহূর্তে, আসলে আমার জানাবেন ক্লাসের মধ্যে। তাহলে আপনার দেখবেন না তো, সত্যি মানুষ যাবে। এই জন্য অনলাইন অ্যাক্টিভ থাকলে কি হয়, আপনার দ্রুত এটা দেখতে পারবেন, আর যখন থাকবেন না তখন আর সমস্যা হয়ে যাবে। এটা সেন্ড রিকোয়েস্ট করেছেন না আপনি, এটা থাকবে, সমস্যা নেই। লোকেশন থেকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের টাইম জোনটা, আমরা যে টাইম জোনে আছি, আমাদের যে ক্লায়েন্ট যে টাইম জোনে আছে, এই টাইম জোন সেম না। এই টাইম জোন সেম রাখার জন্য কিন্তু আমাদের মতো এই কাজটা করতে হবে। আপনাদের দ্বিতীয় ব্যাচের হচ্ছে এরা মাহফুজুর রহমান, ওয়েব ডেভেলপার কাজ করতেছে, এই কিছুদিন যাবো, পাশাপাশি মার্কেটিং এ জয়েন করছে। তো তো উনি হচ্ছে আপনার ইসার জন্য কি বলে, এই কাজের জন্য উনি রাত ঘুমায় না। রাত দেখা যায় উনি একবারে ঘুমায় হচ্ছে 4:30টার পরে ঘুমায়, 5টার দিকে একবার ফজর নামাজ শেষ করে ঘুমায়, আবার সকাল 11 পর্যন্ত 12টার মধ্যে ঘুমায়, দেন কি আবার সারাদিন বাকি দিন থাকে সেই টাইমে কাজ করে। কারণ আমাদের মূলত যে কাজটা, আমাদের কি শুরুর দিকে দেখা যাবে কিছুদিন রাত জাগতে হয়, অনেকে বলে রাত জাগে ফ্রিল্যান্সিং করতে হয় না বা করা লাগে না। এটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য না। কারণ কিছুদিন আপনার শুরুর থেকে একটু কষ্ট করতে হবে, কিছুদিন আপনার একটু রাত জাগতে হবে ওই একটা কাজ নেওয়ার জন্য। এরপর আপনি যখন কাজগুলোকে ম্যানুয়ালি সেট আপ করতে পারবেন, দেন কি আপনার ওই রাত জেগে টোটালি কাজ করতে হয় না। আর জাগলে এটা আপনার জন্য ভালো, আর রাত জেগে তেমন কষ্ট হয় না, কারণ আপনি ম্যানেজ করে নেন বিষয়টাকে, তার শিডিউল মধ্যে নিয়ে আসেন, সহজ হয়ে যাবে।
ভাই মাইক্রোফোন শব্দ হচ্ছে আপনার, মাইক্রোফোন ঠিক রাখেন, মানে ঠিক করেন। জান ভাই, আপনার মাইক মেল চেম্বার অ্যাকাউন্ট কি ঠিক হয়েছে? এমন কিছু লিখছেন যেটা এক্সট্রা ফোন যোগ্য না? কত করে মেল ছিল? গতকালকে 700 মেল সেন্ড করলাম আপনাদের এসে, সেম 700 মেল ছেড়ে তো ট্রাই করেন আপাতত। আর আপনার এটা দেখে আমার মেল টেম্পার দেখেন তো, এটা আপনি কি কি লিখছিলেন লেখার মধ্যে, লেখাটা আমি তো বুঝতেছি না। আপনারা কি নিয়মগুলো পড়ছেন মাইক্রো ওয়ার্কারের, সরি মেল চেম্পের? মেল চেম্পের যে প্রাইভেসি সেটা আপনি একটু পড়ে নিয়েন, বা কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স যেগুলো মিনিংটা ওইভাবে তাদের সাথে মিলতেছে না হয়তো বা। টেম্পলেট দেখেন তো ইমন ভাই, ঠিক আছে আপনারটা বুঝতে পেরেছি আমি। মার্কেটিং চালাই যান, বাংলা ভালো পেজে, মানে 1 নম্বর পেজে আছে। বুঝি নাই। ফাইবারে আসেন, সার্চ করেন, সার্চ পেজে। আপনার কি দিয়ে সার্চ করেন? দেখেন ডান দিকে যে শর্ট বাই লেখা আছে না, শর্ট বাই রিলেভেন্স, রিলেভেন্সে ক্লিক করলে দেখবেন 3-4টা অপশন থাকবে, ক্লিক করেন। এখন দেখেন একটা আছে নিউয়েস্ট অ্যারাইভেল, মানে নতুন তাদেরটা দেখাবে। হ্যাঁ, তো আপনার এটা কি ফিল্টার না করা পর্যন্ত চলে আসছে, তাই বললাম। যেমন এখন তো আপনার আছে কিনা এখানে? টপ পেজে আছে তো, এখন দেখাচ্ছে না। শর্ট বাইটাকে আপনি রিলেভেন্স করে দেন, ফ্লাওয়ার পেয়ে যাবেন। মানে এই হচ্ছে ফিল্টার। বাম দিকে আরো যে ফিল্টার অপশন, ক্যাটাগরি আছে, সার্ভিস অপশন আছে, সেলার ডিটেলস আছে, এখানে কিন্তু আপনার কি আছে বিভিন্ন ফিল্টারিং করা যায়। দেন অনলাইন সেলার, আর বেশিরভাগ বেড়া কি করে অনলাইন সেলারটাকে আগে সাজেস্ট করে, অনলাইন যারা পায় তাদের নক করে আগে আগে। যাই হোক, আমরা মার্কেটিং বুঝি নাই। কোন লিঙ্ক? হ্যাঁ পারবেন, পারবেন না কেন? প্রথমে কনভারসেশন করবেন, কনভারসেশন পর্যন্ত যদি রাজি হয় দেন সেন্ড করবেন। আচ্ছা, সিট নাই, সিট নাই এই কারণে, সিট থাকতে হবে।
আপনার আগে আরো যারা বেশি অ্যাক্টিভ ওরা ঢুকে যায়, ওরা ঢুকে গিয়ে সিটটা নিয়ে নেয়। আচ্ছা, ইসে ফাইবার থেকে সরাসরি মানে কাস্টমারকে আমরা রিচ করতে পারি বা বায়ারকে ধরতে পারি সরাসরি ফাইবার থেকে, ফরম থেকেও না, কমেন্ট থেকে না, সরাসরি কি fiverr.com এই যে ডোমেনটি আছে, ডোমেনের মধ্যে যে বায়ার থাকে সেখান থেকে মার্কেটিং করতে পারি। এটা কিভাবে করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? মিজান ভাই, আনুল ভাই, রায়হান ভাই? গতকাল দেখাইছিলাম। 1 মিনিট। বাকিটা কুইজ করলো, আপনি দেখলেন বাকিটা কুইজ করলো। সাকিব আসলো না, সাকিব বেলাল। fiverr.com থেকে আমরা সরাসরি বায়ারদের কি করতে মার্কেটিং করতে পারি, কিভাবে করবো? বুঝি নাই ভাই। গতকাল দেখাচ্ছি কিটা আপনাদের এটা? আমি তো যত জানি দেখানো হয়েছে মনে হচ্ছে। তো তখন দিয়ে বললেন যে আপনারা দেখানো হয় নাই। আচ্ছা, তাহলে বেলাল ভাই আসেন, বিষয়টা একবার রিপিট করেন, আপনার প্র্যাকটিস হয়ে যাক, ওনারা দেখানো হয়ে যাবে, পাশাপাশি আপনি আমার সেন্ড করবেন মেসেজ। দেখি আপনাদের কাছে ফোন লাগাই, বাকিটা হয়ে গেল। আসিফ, সাইফুল এদের ফোন দেয়, এরা তো রেগুলার থাকে। জানার পরে আসবে। শিপন ধানের খোঁজ, শিপন ধানের কথা হয়েছে শিপন ধানের সাথে আপনাদের? শিপন ধান কি সুস্থ হয়েছে চাকরি থেকে এখন? কার সঙ্গে কথা না শিপন ধানের না? হ্যাঁ, ক্লাসে আসছিল 11টার দিকে, তা অবস্থা দেখলাম যে তেমন ভালো না, বললাম যে রেস্ট নেন, পরে হেল্প লাগলে হেল্প করে দেবো। ঠিক আছে বিলাল ভাই, দেখানো এটা আমি মানে ফোন দিয়ে জয়েন করতেছি আবার। বাকিটা কোথায়? 10টা বাজে।
বেলাল ভাই 1 মিনিট। বায়ার এরা, এটা সেলার না তো, এটা বায়ার। বেলাল ভাই 1 মিনিট একটু খেয়াল করেন, এখানে আপনারা যে লিঙ্কটা মানে আনলেন, লিঙ্ক শেয়ার করলেন, এই কাজ করেন না, তাহলে রিপোর্ট খাবেন। প্রথমে কি করতে হবে, তার সাথে কথা বলতে হবে, খোঁজ করে নিতে হবে, হ্যালো হাই হাউ আর ইউ, আই এম এই, হ্যাঁ হু আর ইউ, বা আপনার পরিচয় কি, এভাবে কথা বলতে হবে, হ্যাঁ। দেন আপনি কি বলতে পারেন যে হোয়াট আর ইউ ডুইং নাও, দেন আপনাকে বললেন, সে আপনার উত্তর দিল, আপনাকে বললেন, দেন কি আপনাকে বলতে পারেন যে হ্যাঁ আই এম এ ইমেল ডিজাইনার, ইউ নিড দিস প্লিজ ভিজিট দিস লিঙ্ক। লিঙ্ক শেয়ার করে তখন কি হবে, এটা আপনার ব্যবসার জন্য খারাপ। কারণ কি হয়, তখন সে রিপোর্ট করতে পারবে, কারণ সে কি চায় না আপনার এটা কি এখন। তো যদি আপনি এইভাবে দেন, সেটা কি রিপোর্ট করলে আপনার কিন্তু আইডেন্টি নিয়ে সমস্যা হবে আবার। তো সরাসরি কি হয়, কি রিকোয়েস্ট লিঙ্কটা সেন্ড করবেন না, কথা বলবেন, দেন কি অথবা একটা দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাও দেওয়া যাবে, কিন্তু সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দেওয়া যাবে না। কিছু অবশ্যই এখানে মেনশন করতে হবে। সাপোজ আপনাকে আই উইল অফার ইউ, হ্যাঁ অফার করলাম, চাইলে আপনি দেখতে পারেন, না চাইলে ইগনোর দিস মেসেজ, সরাসরি যে না চাইলে কি ইগনোর দিস মেসেজ, তাহলে কি হবে, সে লাগলে নক করলো, না হলে সে ইগনোর করলো, শুধু এইসব। হ্যাঁ, কথা বললে যখন কনভারসেশন করবেন, তখন তার সঙ্গে আবার আপনার কি হবে, হবে। জি, যেন সব থেকে বেস্ট হবে কনভারসেশন করে নেওয়া। বুঝতে পারছি সবাই, আমরা কি করতে হতে হলে সিস্টেমটা সরাসরি লিঙ্কটা শেয়ার করা যাবে না, তাহলে স্প্যামিং এর জন্য আমাদের কি রিপোর্ট খেয়ে যাবে, আমরা রিপোর্ট খেয়ে গেলে কিন্তু আমাদের আইডির সমস্যা হবে। আর এটা কিন্তু আমাদের 100% শিওর আর কি বায়ার, এখন তো অবশ্যই বায়ার, এবং এটা কিন্তু আমাদের কি 100% বায়ার, কারণ অলরেডি কাজ দিয়ে নেক্সট টাইম কি আবার কন্ট্যাক্ট করতে আসবে। শব্দ হয় কারা তো। বেল ভাই বুঝি নাই কি বললেন। না, যাদের যাদের অফার রাখা এত দেওয়া যাবে না, এত অফার রাখা, তাই না, এত দেওয়া যাবে না। এরা হচ্ছে আপনার পুরো ভার্সন ইউজ করে, লিঙ্কডইনের যে পেড ভার্সনটা আছে সেটা ইউজ করে কি করছে, একটা মেসেজটাকে লক করে রাখছে। তারা কি করতে পারবে, আপনি মেসেজ করতে পারবেন, আপনি পারবেন না। আপনার তার সঙ্গে কি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে ফ্রেন্ড লিস্ট অ্যাড হয়ে দেন কি আপনাকে তাকে ফ্রেন্ড ই করতে হবে, ম্যাচ করতে হবে। এই ফলো আছে না, ফলো করতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারতেছেন না, ওই যে দেখেন শেয়ার প্রোফাইল মেসেজ হবে না, এই যে অ্যাড এ নোট, তাই না, ওইখানে নোট করে দিবেন। বুঝি নাই। আমি বিষয়টা ক্লিয়ার নাই, টিসি শেয়ার করলে ভালো হয়। সরি।
হ্যাঁ, করে দেন। ভিডিও লিঙ্ক শেয়ার করছিলাম আপনার কামতাসিয়া ভিডিওর, ওটা কি সব দেখছিলেন? হ্যালো, প্র্যাকটিস করছিলেন সব ডাউনলোড? শাহিম ভাই দেখছিলেন, ইমন ভাই দেখছিলেন? ভিডিওর যে কাজটা তৈরি করতে কি হবে এটা তো দেখানো ছিল না, যে টিউটোরিয়ালের মাধ্যমে এটা দেখছিলাম সবাই, প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, কোনটা দেখাও সাকিব, স্ক্রিন দেখা যায়? না না, এটা হচ্ছে তুমি তোমার যদি কোনো কাজ লাগে, সাপোজ তোমার একটা সিগনেচার লাগবে, তোমার একটা গিগ তৈরি করতে হবে, দেন তুমি কি পোস্ট রিকোয়েস্ট করলা, মানে কি তোমার একটা কাজ দরকার, তুমি কি সেলারকে নক করলা, এই জন্য আর কি, দরকার নেই এটা। বাট তো লেগে থাকে যে হ্যাঁ, যদি তোমার লাগে কিছু, যে হ্যাঁ আমার সত্যি কিছু লাগবে যা তুমি পারো না, তাহলে করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এটা হবে একবার সেটিং এ যাবা, সেটিং থেকে ঘুরে প্রোফাইলে আসবা, ঠিক হয়ে যাবে। শুরুর দিকে তো অনলাইনটা মানে কম থাকা হচ্ছে তোমার, না? অনলাইন মানে কম থাকা হচ্ছে। হ্যাঁ, মোবাইলে মানে ইনস্টল দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তোমাদের লিঙ্ক শেয়ার করতেছে একটা আমি চ্যাট বক্সে। এই চ্যাট বক্সে যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটাতে গিয়ে আপনাদের যে প্রোফাইল লিঙ্কটা ছিল এটা একটু সাবমিট করেন সবাই। দুটাই দিয়েন। আনন্দ ভাই, আপনার কি কত হয়েছে, ভিডিও কি হয়েছে? শুনতে পাচ্ছেন আনন্দ ভাই? হ্যালো, গিগ কত হয়েছে আপনার, গিগের কাজগুলো? হ্যাঁ, গিগ। আচ্ছা আচ্ছা। যদি সম্ভব হয় একটা ক্লিন এইচডি ভিডিও দিয়ে দিন, বুঝছেন? যদি সম্ভব হয় তাহলে একটা এইচডি আকারে একটা এইচডি 720 বা তার বেশি সাইজের একটা ভিডিও তৈরি করে দিন, যার মধ্যে আপনার এইচটিএমএল কোড শো করবে, সিগনেচার শো করবে, জিমেইল অ্যাড করলেন সে দেখাই দিলেন এইভাবে। আর জানেন তো যে 65 সেকেন্ড ভিডিও করতে হয়। আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা, ভিডিও করবেন না? বললাম ভিডিও করবেন না? গিগের ইমেজ আর ভিডিও দেওয়া যায় না, ভিডিও দেবেন কে তাই বলতেছি। আচ্ছা আচ্ছা। না, ওটা ভিডিও থাকলে ভালো, আপনার যদি আপনার ফেস সহ একটা ভিডিও করতে পারেন, আপনার এই সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে, যে আপনার সে এইচটিএমএল কোড থাকলো, দেন ওই কোডটাকে আপনি কি
জিমেল অ্যাড করলেন, একটু দেখা দিতে পারলে আর একটু ভালো হতো। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো হয়, মানে ক্লিয়ার থাকে। যেমন হয় যেটা ক্লিয়ার না, তাহলে কিন্তু আপনার ভিডিও আপনাদের খুব খারাপ হবে। মানে একটা ভিডিও খুবই খারাপ, আবার কি একটা খুবই ভালো, যদি ভালো করে করতে পারেন তাহলে। হ্যাঁ, নিজের ফেস থাকলে আরো ভালো হয়। তোমার এটা বাস্তবিক মনে হয়, বাস্তবিকটা মনে হলে আপনার ক্লায়েন্ট আপনার কাছে দ্রুত আসার দিতে পারবে। খেয়াল রাখতে হবে নিজের ফেস, HTML কোড, এবং কোড করার পর যে আউটপুটটা আসে, ওই আউটপুটটা আমরা কি জিমেইলে সিগনেচার ইউজ করতেছি, সেভ করার পর যেন শো করে। আবার এতটুকু আপনার কি করতে হবে, ওই 1 মিনিট 5-10 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। এটা আপনার দরকার হলে আইডিয়া নিয়ে নিন, অনেক ভিডিও আছে, আইডিয়া নেওয়া যাবে। শাহিম ভাই, মেল চিপে কাজ করছিলেন সর্বশেষ? মেল চিপে কাজ করেন নাই আপনার? মেল চিম্পে ইমেল টেম্পলেটে কাজ করেন নাই? কাজ করতে পারেন? ভিডিও কি ক্লাস দেখছিলেন? না, বলতেছি মেল চেম্পের কথা। মেল চেম্পে কাজ করেন নাই? ইমেল টেমপ্লেটের জন্য কাজটা করেন নাই? আমাদের নেক্সট গিগ তো হবে এটার উপরে। ইমেল টেমপ্লেট নিয়ে কাজ হবে আমাদের নেক্সট, দেন লিড জেনারেশন। 3টা গিগ পেয়ে গেছে আমার অলরেডি। যে কাজ শেখাইছি অলরেডি 4টা গিগ তৈরি করা যাবে। একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কি কি হতে পারে, যে ওয়েব ট্রাফিক, ইউটিউব ভিডিও প্রমোশন। হ্যাঁ, এই দুটা কি আপনারা করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। নাম্বার 2, মানে একটা গেলে একটা গিগ হিসেবে। নাম্বার 2 গিগ হচ্ছে কোনটা? ইমেল টেমপ্লেট, ইমেল ক্যাম্পেইন, এই দুইটা নিয়ে একটা গিগ হতে পারে। আর বর্তমান যে রানিং আছে 3টা। আর একটা কি হতে পারে, লিড জেনারেশন বা ইমেল কালেক্টিং নিয়ে। তো 4টা গিগ কিন্তু আমাদের অলরেডি সামনে রেডি, কিন্তু কি করতে হবে, এগুলোকে কমপ্লিট করতে হবে। সব গিগ নিয়ে নামতে হবে না। আপনার বর্তমান যে গিগটা নিয়ে কাজ করতেছেন কিন্তু অবশ্যই ভালো আছে, আপনি কি করবেন পাশাপাশি এখন তো কি করেন, নেক্সট যে গিগটা করবেন কোন গিগটা লাগবে, এখন আপনি যেটা ভালো পারেন সেটা নামতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যেটা নামবেন, যে গিগ নিয়ে যাচ্ছেন, যে আপনি সেকেন্ড গিগ হবে এটা নিয়ে। তো সবথেকে বেস্ট হয় বর্তমান সময়ে ইউটিউব ভিডিও প্রমোশন। এটা খুব ট্রেন্ডিং মানে বর্তমান সময়ে, এবং বেশিরভাগ ইউটিউবাররা কি চাচ্ছে, তাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য যে মনিটাইজেশন বিষয় থাকে, ওদের কিন্তু একটা টাইম লাগে, ওয়াচ আওয়ার লাগে, তাই না? এই ওয়াচ আওয়ারটা, সাবস্ক্রাইবারটা, এটা আপনারা কিন্তু কি করে সহজেই অ্যাড করতে পারেন। আর বর্তমান সময়টা খুব ট্রেন্ডিং, কারণ বেশিরভাগ মার্কেট প্লেসে বর্তমান চাহিদা খুব বেশি এটার। তো আপনাদের নেক্সট চয়েস হতে পারে কি, ইউটিউব ভিডিও মার্কেটিং বা প্রমোশনের একটা গিগ করতে পারেন। সাপোজ আমি কি কি করবো, যে 3টা প্যাকেজ তৈরি করতে পারেন। সাপোজ কি করতে পারেন, যেমন আপনি কি করবেন, যে আপনার ভিডিওটি আমি কি করবো 50,000 বা 1 লক্ষ ট্রাফিকের মধ্যে কি করবেন, প্রমোশন করবেন, যে আই উইল প্রমোট ইউর ভিডিওস 1 লাখ সাবস্ক্রাইবার অর 1 লাখ মেম্বার্স। হতে পারে ফেসবুক গ্রুপ, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডিন। এটা আপনার যে সোশ্যাল মিডিয়া আছে তার থেকে করতে পারেন। এটা খুব রিচেবল হচ্ছে, প্রত্যেকদিন দেখাতে 5 থেকে 10 এখান থেকে আসছে অনায়াসেই। তারপরে কি করতে হবে? হ্যাঁ, আর তো পলিসি জানান না, যেন পড়তে চান না। আপনার এখানে সহজ একটা পলিসি দিই আমি। আপনার যে এসে বর্তমান যে গ্রুপে আছেন, এই ক্লাস করতেছেন, এখানে কজন আছে আপনার? 10 জন এই মুহূর্তে। আপনি লিখে শেয়ার করে দিয়ে বলেন, লাইক দিয়ে দিয়েন। 10 উপরে সাব করবে না, যেভাবে ভালো হয়। আচ্ছা, আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপে কতজন মেম্বার আছে বর্তমান? হ্যাঁ, যদি আপনি এখানে লিঙ্ক শেয়ার করেন, 200 কি আপনার
150 জন লাখ করে সাব করবে না, কারণ সবাই তো আপনার একে অপরের কি মার্কেটিং বা হেল্প করবেন। আপনি যদি তাকে হেল্প করেন, সেটা হেল্প করবে না। আর এখানে যখন দেখেন যদি 200 সাবস্ক্রাইবার এখন থাকে আপনার, 200 যদি একটা গ্রুপে হয়ে যায়, আপনার গ্রুপ তার উপর বৃদ্ধি পাচ্ছে আমাদের এখানে মেম্বার ডে বাই ডে। এটা আমাদের কিন্তু কি পজিটিভ একটা প্লাস পয়েন্ট। প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্য তো একটা, যে কি করবো, একে অপরকে আমরা হেল্প করবো, তাই না? মার্কেটিং কিন্তু আপনার টাইম লাগবে না, নাম্বার ওয়ান। কারা? যেমন তাহলে আপনার এই গ্রুপটা তো ওইভাবে অ্যাক্টিভ না, আপনার গ্রুপটা যেরকম অ্যাক্টিভ সেরকমই শো করতেছে আপনার। আপনাকে খেয়াল রাখতে হবে, বড় বড় গ্রুপ ঠিক আছে, কিন্তু সেই 5 মিলিয়ন বা যদি 1 মিলিয়ন মানে মেম্বারের গ্রুপ হয়, তারা সবাই কিন্তু অ্যাক্টিভ না। তার দেখবেন 10% 20% অ্যাক্টিভ, ওদের কাছে আপনার কি ভিডিওটা রিচ হচ্ছে। আপনার খেয়াল রাখতে হবে, বড় গ্রুপ হওয়া মানেই বড় প্রশ্ন হবে তা না। আপনার দেখতে হবে সেই গ্রুপের মধ্যে কতগুলো মেম্বার রেগুলারই থাকতেছে, ওইটা আপনাকে খেয়াল রাখতে হবে। পোস্ট কি 1K? পোস্ট 1K সমস্যা, দেখেন তুই পোস্ট যে 1K হয়েছে, সে 1K পোস্টের প্রত্যেকটা কমেন্ট বা লাইক বক্সে কি আপনার দেখেন 1K লাইক কমেন্ট আছে কিনা? এমন কি হয় দেখেন তো। পোস্ট হয় কিন্তু লাইক কমেন্ট প্রত্যেক দেখবেন পোস্টে 1K আপ হয় না, খেয়াল রাখেন। এটা সবসময় হবেই ভাই, এটা আপগ্রেড হবে, আপনার রিচে চলে আসবে, এটাই সিস্টেম। পেড প্রমোশনও চলে যাবেন, সমস্যা কোথায়? কোন ভিডিওটা? কম্পারিজন বলতে আমার নেই, ভুলে গেছি হয়তো বা। হ্যাঁ, অবশ্যই আপনার মাইক্রো একটা স্রোত দেখে 10 জন ক্যাম্পিয়ন দিতে পারেন। 10 জন। এটা হচ্ছে পেড প্রমোশন, জান ভাই, পেড প্রমোশন আমরা যাবো, এটাও দেখাবো। খরচ অল্প, বাট কি হবে, ইনকাম বেশি হবে। ভিডিও গুলো আরেকটু কি হইতে হবে, মানে ভালো হইতে হবে, প্রমোশনালটা এডিটিং ঠিক আছে কিন্তু আর একটু ভালো হইতে হবে, এডিটিং মোডটা আপগ্রেড করতে হবে, এগুলো চলবে। বুঝছেন আমিনুল ভাই? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু আপনাকে আরো কি করতে হবে, এটাকে সুন্দরভাবে প্রফেশনাল একটা মোডে নিয়ে আসতে হবে। আপনি যে নর্মাল একটা কথা বলি আপনাদেরকে, অথবা শুনলে অবাক হতে পারেন। আমি মনে করেন যে নিউজ চ্যানেল যেটা আছে আমাদের বাংলাদেশের বর্তমান যে নিউজ চ্যানেল গুলো, সব থেকে ভালো নিউজ যেটা দেখায় যদি বলতে পারি আমরা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাই না, এসএ টিভি বা বিটিভি, এবং অনেক সংখ্যক টিভি আছে, এগুলো কি হয় বিভিন্ন খবর দেখায়। তো আমার এক ভাই সে কি করে, আপনার ক্রিকেটার যে নিউজ গুলো সাধারণত শো করে, সে ক্রিকেট নিয়ে কাজ করে, মানে স্পোর্টস নিয়ে কাজ করে। তো সেইগুলো স্পোর্টস এর যে খবরগুলো আছে সেগুলো স্ক্রিন রেকর্ড করে, ল্যাপটপে অন রেখে সেগুলো স্ক্রিনটা রেকর্ড করে, এবং কি সর্বশেষ ভিডিওটা ডাউনলোড দিয়ে মানে যেটা সেভ করে, ওটা সেভ করার পরে ওই টিভির যে লোগো থাকে সেই লোগোটাকে ব্লার করে দেয়, সেখানে আরেকটা লোগো লাগা দেয়, এবং সর্বশেষ বাম দিকে বা ডান দিকে লিখে দেয় সৌজন্যে এই টিভি। এমন পোস্ট করে সে কিন্তু কি ফেসবুক থেকে প্রায় আপনার কত 8-10 লাখ টাকা ইনকাম করছে এই কত 4 বছর, সরি 4 না তো 1.5 থেকে 2 বছর হবে। আর তার আগে সে অন্যান্য জায়গায় কাজ করতে সেম ভাবেই। হ্যাঁ, এটা কিন্তু সে করতেছে, কিন্তু ফেসবুক এখন ওইভাবে স্ট্রিক্ট হয় নাই, কিন্তু স্ট্রিক্ট হচ্ছে ডে বাই ডে। একসময় দেখা যাবে কি অ্যারাউন্ড হয়ে যাবে। 8 থেকে 10। না থাক, কি ডিফারেন্স? আচ্ছা,
এটা কিন্তু ইউটিউব কিন্তু একবারে খুবই স্ট্রিক্ট, ইউটিউব থেকে এটা করা যাবে না এই কাজটা, বাট ফেসবুকে এখন করা যাচ্ছে। এটা কিন্তু আর 2 বছর ইউটিউবে যাচ্ছে এখন না, ইউটিউব তো যাচ্ছে না কপি করা। নিউজ করে কিভাবে? ভয়েস দে বলে? আপনার বিদেশি ভিউয়ার্সের তো বেশি, সিপিএ বেশি, ফরেন কান্ট্রির সিপিএ বেশি আসে। হ্যাঁ, পার মান্থ। আচ্ছা, নিউজ আর অভাব নেই, নিউজ তো পার ডে আপনার দেখা যায় কি পার ডে আর 100+ নিউজ পার হয়ে যায়, তা ঘন্টা প্রতি। সব তো এখানে পাবলিশ ওইভাবে দেখাতে পারে না, কারণ কাউন্টিংটা ওটা তো ওটা অপটিমাইজ করে, এটা হচ্ছে আপনার আনুমানিক ডিপেন্ড অন, বাট অ্যাকুরেট যাতে। কারণ আপনার দেখা যাবে কি ওই কি বলে ইউটিউবের যে মনিটাইজেশন সিস্টেমটা, এরকম তো সবাই আমরা সবটাই এখন ক্লিয়ার না, অনেকে আছে এখনো কি ওই আনুমানিক ধারণা দিই যে ভাই এত থেকে এত হবে, বাট অ্যাকুরেটলি কেউ বলতে পারবে না কেন? ডিপেন্ডস অন প্রোডাক্ট। প্রোডাক্ট কখন কোথায় যাবে আপনি নিজে বলতে পারবেন না, আমি নিজে বলতে পারবো না। তবে কি হবে, আপনার ওই আনুমানিক ঘরে শব্দ হবে, হ্যাঁ ঘরে সব এত হতে পারে। রিটার্ন নিয়ে গেছিল না? আচ্ছা, এই যে ইউটিউবে আপনার কতটুকু কি ধারণা আবার কাজ করেন, কদিন কাজ করছেন ইউটিউবে আপনি? হুম। আচ্ছা, এখানে আপনারা যে যে আছেন সবাই মতামত দেন। আপনারা এখানে ইউটিউব ভিডিও নাকি কাজ করতে যাচ্ছেন, যে আপনারা নিজেরা নিজের চ্যানেলে ইউটিউব ভিডিও তৈরি করবেন অথবা বিভিন্ন রেফারেন্স দিবেন, কে আছেন? যদি আপনার থাকে তো আপনাদের ইউটিউব নিয়ে একটা কিছু ক্লাস দেখাই দেবো। হ্যাঁ, প্যাসিভ ইনকাম, যে আপনারা চান যে এটা কি নির্দিষ্ট নিষ্ঠা কাজ করবেন। ইচ্ছা আছে না? তাহলে আমরা এসে ইউটিউবের যে ভিডিও গুলো আছে আগামীকাল তাহলে ইউটিউব নিয়ে কাজ শুরু করবো আমরা, ঠিক আছে? আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল করবো আমরা, একটা সবাই নাম সিলেকশন করেন এখন থেকে, কালকে আমরা নতুন একটা নাম দিয়ে ওই আপনার ইউটিউব চ্যানেল চ্যানেল আর্ট গুলা, হ্যাঁ চ্যানেল আর্ট পিকচার ডেসক্রিপশন এগুলো আপনারা এখন কি রিসার্চ করে নোট ডাউন করে রাখেন, আগামীকালকে আমার ক্লাস গুলো তৈরি করে দেন, ভিডিও গুলাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, ভিডিও গুলাকে কিভাবে ভিডিওটার মধ্যে মার্কেটিং করবেন, এই বিষয়ে নিয়ে কাজ করবো তাই। আচ্ছা আচ্ছা, কন্টেন্ট ভালো হলে আপনার ভালো হবে। হ্যাঁ, আপনার এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু 10 জনই আছেন, আপনার 10 জন আছেন না, 10 জনে কিন্তু একসময় কি হবে, 1000 হবে। আপনাদের আরেকটা বিষয় স্বীকার করে বলে রাখি আমি, যেহেতু বাসার অন্য কেউ নাই, কারণ বর্তমান দেখা যাবে কি আপনার কিন্তু অনেকেই যারা ফ্রিল্যান্সিং এ আছে, যারা ভিডিও নিয়ে কাজ, বেশিরভাগ যারা আপনারা দেখবেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যায় 500 লাইক 150 টাকা, 1000 লাইক 200 টাকা, এভাবে তারা রেট থাকে। বিভিন্ন আইটি কোম্পানি এটা কি সার্ভিস দিচ্ছে যেগুলো কি বিভিন্ন ভুয়া নামে, এরা কিন্তু অরিজিনাল কি দেয় না, লাইক দেয় না। এরা কি করে জানেন, নর্মালি যে কাজটা হয় সাধারণত, আপনি একজন ব্যক্তি, আপনার নামে কি আছে 10টা আইডি আছে, জিমেল জিমেল আইডি, যেমন আপনার আমিনুল ইসলাম, আপনার নামে থাকলো aminul.info, আপনি কি করলেন, এই সেম আপনার এই নামটা নাম দিয়ে কি করলেন, আর একটা নাম দিলেন যে আমিনুল থেকে, তো কি করলেন যে এটা করলেন হচ্ছে সাপোজ
আমিনুল ইসলাম আরেকটা নাম অ্যাড করলেন, তাহলে কি হলো, আপনার দুইটা আইডি হয়ে গেল। এইভাবে দেখা যায় প্রত্যেকটা আমাদের কম বেশি 5টা বা 10টা অ্যাকাউন্ট করে নেয় নিজেদের নামে। যখন একজন ব্যক্তি 10টা আইডি থাকে, আর যদি ফ্রেন্ড সার্কেল 10টা থাকে, 10 জনে কিন্তু 100 আইডি হয়ে গেল, মানে 100টা কি হলো, জিমেল হয়ে গেল। আর 100 জিমেল থেকে সেটা কি করে, তখন আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। এই মাঝখানে শুনে থাকবে না তো যে প্রত্যেকটা জিমেল আইডি করে দিলে কি 5 টাকা বা 8 টাকা করে দেওয়া হয়, এমন কোনো মতো মার্কেটিং হয়েছে। কেন হয়েছে? এই একটা উদ্দেশ্যই। কারণ কি করে, তারা 8 টাকা করে কিনতেছে পার জিমেল আইডি, কিন্তু ওরা কি করে কিনেছে সেভ করে রাখা দেয় কেন, ওইটা কি করবে আর বেশি বেশি টাকা দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ায় দেয়। এটা কিন্তু আপনার কাস্টমার কিন্তু একজনই, কিন্তু কি সে 10টা আইডি ইউজ করে ওরা সাবস্ক্রাইব বাড়িয়ে দিচ্ছে, এরকম তো অনেকেই আছে। এটা কিন্তু একটা কি ফেক মার্কেটিং, বাট তারপরে কিন্তু এটা কিন্তু কি জনপ্রিয় হয়ে গেছে। কেন? কেন সাবস্ক্রাইবার লাগবে, মনিটাইজ হইতে হবে। কিন্তু কিছুদিন পর দেখা যায় কি এটা মনিটাইজ থেকে হারাই যায়। এখন আমরা যদি এই পদ্ধতিটা ইউজ করি তাহলে কি হবে, ক্লায়েন্টের ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি করতে পারি, এটাকে বাদ দিয়ে আপনার এখানে যারা 100 জন বা 200 জন ব্যক্তি আছেন এই গ্রুপে, তারা কি করতে পারেন, গ্রুপের মেম্বাররা একে হেল্প করেন। আপনার কি একে অপরের সাথে বিভিন্ন যে বাকি চ্যানেলগুলো আছে, ফলো আপ গুলো, এগুলো নিজেরা নিজেরা শেয়ার করেন, তাহলে কি হয়, আপনার তো ক্লায়েন্টও খুশি, আপনারা খুশি। আপনার একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার 10 টাকা ক্ষতি হবে না, কিন্তু কি হবে, আরেকজনের 10 টাকা লাভ আছে। তাহলে আপনি কেন করবেন না? এরকম তো অনেক হিউজ মানে কি আছে, ইজি মেথড আছে, আমাদের কিন্তু অত কষ্ট করতে হয় না, জাস্ট একটু চিন্তা করলেই হয় যে এখানে আমরা 100 ব্যক্তি আছে, 100 ব্যক্তি একসঙ্গে হেল্প করবো, সোজা হিসাব। তাহলে কিন্তু কি আপনার গ্রোথটা দ্রুত বৃদ্ধি পায়, মার্কেটিং দরকার নেই। মার্কেটিং কিন্তু শিখবো না আমরা, নর্মালি জাস্ট চিন্তা করি এই সহজ ভাবে। এটা কি সম্ভব কিনা বলেন তো, না সম্ভব না? যে আপনারা নিজেরা একের সাথে একমত হন। কয়েকজনকে ফোন দিলাম, ফোন তো রিসিভ করলো না এরা। মাইক্রো ওয়ার্কারের কাজ পান না কে কে, এমন কে কে আছেন যে কাজই পান না, একবারই কাজই নাই? মাইক্রো ওয়ার্কারের কাজ পান না কে কে আছেন, এমন কেউ আছেন মাইক্রো ওয়ার্কারের কাজ পান না আপনারা? সবাই কাজ পান? আমল ভাই আপনার কাজ করেন, আপনার যে ইউজার নামে পাসওয়ার্ড আছে না, চ্যাট বক্সে দেন। এখানে কজন আছেন এখন, 8 জন আছেন, 8 জনে 8টা কাজ করেন আমল ভাইয়ের। ও না, ব্যান করে দেবেন, তোর দরকার নেই, আপনি কাজ করেন। আচ্ছা আপনি এখন দেখেন, এখানে আপনার রুটিন অনুযায়ী 30 মিনিট ক্লাস টাইম আছে, স্ক্রিনশট নিয়ে আসেন। 30 মিনিট কাজ করেন, আপনার রুটিন টাইমে আপনি কাজ করেন, বাইরে যাওয়ার দরকার নেই। আসেন, 30 মিনিট টাইম আছে, 30 মিনিট আপনি কাজ করেন। আপনার যে সমস্যা হয় বাকি সবাই হেল্প করবে না পারলে, আর যে কাজটা করার জন্য করবেন না। সবাই এই 30 মিনিট তাহলে আগুনের নামে আজকে, ঠিক আছে? আমি 30 মিনিট একটা ক্লাস করবে, আপনারা সবাই পারলে আপনাদের কাজটা করার পাশাপাশি। আপনার 100টা জব আছে না, দেখছেন উনি। এলবিআর ওয়াইয়ের জব গুলা আপনারা সিস্টেম দিয়ে করলেও, এলবিআর এর 10টা অ্যাকাউন্ট করলে 4টা অ্যাকাউন্ট টিকে, মানে গ্রহণযোগ্য হয়, আর 6টা অ্যাকাউন্ট টিকে না। এই বিষয়ে আপনাদের সাথে লাইভ করবো একটা ফেসবুকে গ্রুপে, লাইভ করে দেন দেখাই দেবো আপনাদেরকে। এলবিআর ওয়াইয়ের কাজগুলো পরে করি, আমরা বাকি কাজগুলো করেন বসে বসে। কে কোন কাজটা করছেন বাইরে বলেন যে ভাই এই কাজটা করেন। লিস্টটা সামনে একটু রাখেন হন্ডিকে, সবাই দেখুক কোন কাজটা কে কে করছে, আপনাকে আইডিয়া দিক। সহজ কাজ কোনগুলো সেগুলো আবার আগে দেখান আপনারা, কে কোন কাজ। এই যে ইউটিউব রেজিস্টার বোনাস দরকার নেই, টিটিবি এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, জিমেল রেজিস্টার অ্যাকাউন্ট, তারপর কি ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্ট, আইওএস অ্যাপ টেস্টিং। সাইফুল ইসলাম, কি অবস্থা ভাইয়া, ল্যাপটপ ঠিক আছে আপনার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাইফুল ভাই আপনার মাইক্রো ওয়ার্কার আনিয়েছিল কত সর্বশেষ, মনে আছে কি আপনার? 1.7 না? 1.7। আচ্ছা আচ্ছা।
আগে ছিল কত 3.14। আপনাদের লিঙ্ক শেয়ার করে দিতেছি, আপনাদের এখানে এসে যার যেটা আপডেট হয় এখানে আপডেট দিয়ে দিন, লিঙ্কটা সেভ করে রেখে দেন। ডলার যা আপডেট হবে সেভাবে কি এখানে জাস্ট এক্সেল শিটটা এসে আপডেট করে দিবেন। আমি লিঙ্ক শেয়ার করে দিই একবারে, ভালো হবে এটাই, তাতে ক্লাস টাইম সেভ হবে। আমরা দেখেন জব পান না, এই টিডিভি পাইডারা, এই যে টিডিভি পাইডারা সাইন আপ, এটা কি কাজ দেখেন। আপনারা কে কোন কাজটা করছেন ভাইকে বলেন যে ভাই এই কাজটা করেন, সহজ আছে। ইমেল অ্যাকাউন্ট সাবমিট ডিটেলস, তারপরে এক্সএনএল বিসিওয়াই স্ক্রিনশট, এই যে টিটিভি ডিমার্ট সাইন আপ প্লাস স্ক্রিনশট, এটা কি কাজ। তাহলে সাইন আপ ভোট স্ক্রিনশট, মানে সাইন আপ করতে হবে, ভোট দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে। এই কাজগুলো করতে পারেন, সহজ কাজ সম্ভব এগুলো, তাই না? মাঝ বরাবর দেখেন, মাঝ বরাবর এই যে গুগল মিটের বাম পাশে যেটা, গুগল মিটের বাটনটা আছে না, এখানে বাটনটা বাম পাশে সাইন আপ স্ক্রিনশট, সাইন আপ প্লাস স্ক্রিনশট, জাস্ট সাইন আপ করতে হবে, স্ক্রিনশট দিতে হবে। আমাদের ফেসবুক দেওয়ার দরকার নাই, কাজটা করলে হলো আর কি। মানে আমনাল ভাই তো সহজ স্কিল, হাট কাজও পারে কিন্তু করে না, ইচ্ছে করে, এই যে বললো না। আপনারা যারা আছেন আপনাদের থেকে তার একটা বেশি এক্সপিরিয়েন্স আছে, অনেক অনেক জায়গায় কাজ করে নিজে নিজে একলা একলা, দেখেন তো আপনারা আছেন। তো সেখানে নিয়ত নেই যে আপনার এখানে কি 7 দিনের মধ্যে বেজ রান করবে, আর কিছুই না, বেজ ডলার 7 দিন তার কাছে। হ্যাঁ করে ফেলান, সমস্যা নেই তো। কাজটাই হয়ে করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কি মানে কি বলে যে পেড ভার্সন, মানে পেড ডিজিটাল মার্কেটিং। আপনারা সাপোজ একটা কাজ পাইছেন যে ইউটিউব ভিডিও পোস্ট করতে হবে, যার মূল্য $30। আপনি কি করলেন, $10 এখানে ইনভেস্ট করবেন মাইক্রো ওয়ার্কারে, আর কিছু করতে হবে না। দেখুন $10 আপনি কি আপনার নির্দিষ্ট টার্গেট ছিল পূরণ হয়ে যাবে, আর $20 আপনার মারতে লাভ। এটা কিন্তু অনেকে আছে করতেছে, ঠিক আছে। গত 5 দিন আপনাদের এই যে মান্না ভাই কাজটা করতেছি আমরা। ক্যাম্পেইনের শুরুতে $10 লাগবে, আপনারা অ্যাকাউন্টে এসে 13 পূরণ করেন, ওই অ্যাকাউন্টে ডলার দিয়ে আমরা ক্যাম্পেইন করবো। যে যাবার আপনার কি হবে, $10 এখানে ইনভেস্ট করলে $30 লাভ আছে, এমন কাজ করবো আমরা। করেন, সমস্যা নেই, দেখা দেবো এটা। তাহলে আপনাকে নতুন $10 দিতে হবে, যেটা আপনার বিভিন্ন কার্ড থেকে পে করতে হবে। হ্যাঁ, তাহলে সে বলতেছে আপনার যে ইনকামটা এখানে আছেন না, ওইটা দিয়ে কি করবো, আমরা সাবমিট করবো। সাবমিট করে ওটা দিয়ে আমরা কি করবো, $10 এখানে ইনভেস্ট করলাম, এবং যেটা ইনভেস্ট করবো সেটা কি হবে, ক্লায়েন্টের কাছ থাকবে, তার কাছ থেকে আমরা বস্তু $30 পাইতেছি। এইভাবে কাজটা আনতে হবে। তো $10 বিনিয়োগ করলাম, $30 থেকে গেলো আমার এখানে মার্কেট প্লেসে। সিস্টেমে কাজ করলে অনেক কিছু সম্ভব, কিন্তু আপনার সিস্টেমটা কাম করতে গেলে আগে একটু ফলো আপ করতে হবে। বাকি যারা আছে তারাও কাজ করেন, ভাইয়ের সমস্যা লাগে হেল্প করেন।
আপনাদের প্রত্যেকের যে পার্সোনাল যে ফেসবুক গ্রুপ আছে না, DM1, DM2, DM3, DM4 নামে, এই প্রত্যেক গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেবেন, আমি ওইখানে এই ডক ফাইল দিয়ে দিবানি। আপনার মাইক্রোর কাজ করলেন, যেটা আপনাদের আপডেটেড ভার্সন হলো 2 দিন পর পর আপডেট করে দিলেন। তো এটা কোনো রেকর্ড থাকবে, এটা সরাসরি ফাইলটা আপনাদের একবার আইসিটিএমএস এর সাথে লিংক আপ করা। তো এটা আপডেট করলে তোমরা সরাসরি দেখতে পারতেছো। এটা আর টাইম নষ্ট হবে না ক্লাসে আর। ঠিক আছে। খাবো এখন।
আসান দে তো। আদা সোনা রুটি। তো তোর মামা আসে গালা গালি করতেছে গাড়ি গাছ সাজ দিবি সাজ কেডা? ফজর আলী আপনার সাথে রাস্তায় যাচ্ছে ওই যে এখন আমাদের নতুন কাজ কি হইতেছে, ওই কাজ কি মামা হয়েছে? তো দেখতেছে যে কি হয় গ্যারাজটা তো আমার কথা আজ করে চালায়